গত 4 বছর আবু তোহা মোহাম্মদ আদনান হুজুর তার স্ত্রীর সঙ্গে বারবার বিচ্ছেদ করতে চেয়েছিলেন এবং আরো বিবাহ করতে চেয়েছিলেন অন্য কাউকে। কিন্তু আসসালামু আলাইকুম, গত 2 দিন যাবৎ ফেসবুকে ঢুকলেই দেখা যায় আবু তোহা মোহাম্মদ আদনান ও তার স্ত্রী সাবিকুন নাহারের ফেসবুক পোস্ট। তার স্ত্রী দাবি করেছিল যে আবু তোহা মোহাম্মদ আদনান হুজুর তিনি একজন বিমানবালার প্রেমে পাগল হয়ে তার স্ত্রীর সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ করতে চায়। এই দাবি নিয়ে তিনি ফেসবুকে পোস্ট করেছিলেন এবং এই পোস্ট নিয়ে যতটা না বেশি আলোচনা হয়েছে, এর পূর্বে হয়তো বা এরকম কোনো আলোচনা হয় নাই। আবু তোহা মোহাম্মদ আদনান হুজুর আজকে এই পোস্টের সম্পূর্ণ ব্যাখ্যা দিয়েছেন এবং তার স্ত্রী কেন এই কাজটি করেছেন এরও ব্যাখ্যা দিয়েছেন। তো আবু তোহা মোহাম্মদ আদনান হুজুর আজকে স্পষ্ট করে বলেছেন যে তার স্ত্রী, প্রিয়তমা স্ত্রী যে ভুল কাজটি করছে এর জন্য সে সংশোধন হয়ে গেছে এবং তার কাছে ক্ষমা চেয়েছে। আবু তোহা মোহাম্মদ আদনান হুজুর তাকে ক্ষমাও করে দিয়েছেন, কারণ তিনি পোস্টে উল্লেখ করে বলছেন যে আবু তোহা মোহাম্মদ আদনান হুজুর তার স্ত্রী সাবিকুন নাহারকে একমাত্র এক আল্লাহর জন্যই ভালোবাসেন, অন্য কোনো কিছু কারণে নাই। কারণ তিনি এটা উল্লেখ করছেন গত 4 বছর আবু তোহা মোহাম্মদ আদনান হুজুর তার স্ত্রীর সঙ্গে বারবার বিচ্ছেদ করতে চেয়েছিলেন এবং আরো বিবাহ করতে চেয়েছিলেন অন্য কাউকে। কিন্তু আবু তোহা মোহাম্মদ আদনান হুজুর যখন এক কথায় গুম হয়েছিলেন, 7 দিন যাবত তিনি গুমের মধ্যে ছিলেন, তার তিনি কোন জায়গায় ছিলেন না ছিলেন এগুলো কেউই জানতো না। ঠিক সেই সময়টা সাবিকুন নাহার তার স্ত্রী যতটা না কষ্ট পেয়েছে, তিনি একলা নারী হয়ে তার খোঁজের জন্য অনেক অনেক কষ্ট করে গেছেন এবং শেষ পর্যন্ত তার খোঁজ পাওয়ার জন্য তিনি সর্বদাই সর্বদিক দিয়ে চেষ্টা করে গেছেন। এই কারণেই তার প্রতি কৃতজ্ঞ থেকে আবু তোহা মোহাম্মদ আদনান হুজুর তার সঙ্গে সংসার টিকিয়ে গেছেন এবং আজও পর্যন্ত তাকে একমাত্র ওই আল্লাহর জন্যই ভালোবাসেন। এই পোস্টে তিনি তার পরিবারের কথা উল্লেখ করছেন। তো সুতরাং আপনারা যারা আবু তোহা মোহাম্মদ আদনানকে নিয়ে বিভিন্ন জলঘোলা করছিলেন, তিনি খারাপ, তিনি পরোয়া তার মতো হুজুরের দরকার নাই, তাকে বয়কট করবেন, এই করবেন ওই করবেন, ভাই আগে সত্যটা জানুন। সত্য জানার পর তারপরে বিশ্লেষণ করুন। তাই মনে রাখবেন, আজকে কিন্তু প্রমাণ হয়ে গেল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটি, কাফা বিল মারই কাযিবান আইয়ু হাদিসা বিকুল্লি মা সামিয়া, যাহা শুনে তাহাই বলিতে থাকা, কোনো ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য ইহাই যথেষ্ট। তো সুতরাং এই যারা যারা দেখছেন যে পোস্টে যা বলছে এই নিয়েই বিব্রত ছড়িয়ে দিয়েছেন, আবু তোহা মোহাম্মদ আদনান হুজুরকে নিয়ে যত ধরনের পোস্ট করছেন, তিনি খারাপ, এই ঘটনা, কিন্তু দেখেন শেষ পর্যন্ত আসে কি বোঝা গেল, আবু তোহা মোহাম্মদ আদনান হুজুর তিনি নির্দোষ। তার স্ত্রী অন্যের পড়াশোনায় পড়ে এই কাজটি করেছেন। তিনি মনে করেছিলেন যে তার স্বামী হয়তো তার থেকে দূরে চলে যাচ্ছে, এই ধরনের চিন্তা ভাবনা নিয়ে তিনি এই পোস্টগুলো করছিলেন। তো সবকিছুই একমাত্র দেখা যাচ্ছে যে কি পুরোটা বিষয় যদি আমরা ভালোকে বিবেচনা করে দেখি, তা আবু তোহা মোহাম্মদ আদনান হুজুর তিনি নির্দোষ। সুতরাং আমরা সকলেই তার প্রতি শ্রদ্ধাশীল থাকবো, সকলেই তাকে আবারও সেই আত্মমর্যাদায় ফিরিয়ে দিব। এবং আমি মনে করি আজকের এই ঘটনার পর থেকে আবু তোহা মোহাম্মদ আদনান হুজুর তার যে প্রায়োরিটিটা, তিনি মাঝে যেরকমটা পরিচিত ছিলেন তার থেকে বেশি পরিচিত হয়ে গেলেন। এইটাই হচ্ছে কি হুজুরদের আল্লাহর প্রতি ভালোবাসার একটা মহাব্বত। যদি আল্লাহ তাআলাকে কারো সম্মানকে বাড়াতে চায়, দুনিয়ার সকলেই কি তার সম্মান ডুবাতে চাইলেও কি পারবে না। তো সুতরাং সকলেই এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। আবু তোহা মোহাম্মদ আদনান হুজুরকে যারা যারা ভালোবাসেন সকলেই এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সকলকে জানাবেন যে আসলে আবু তোহা মোহাম্মদ আদনান হুজুর তিনি কতটা নির্দোষ ছিলেন।